বিতর্কের মধ্যেই রবিবার হয়ে গেল ফের নিট পরীক্ষা। তবে লক্ষাধিক পরীক্ষার্থী নয়, 1563 জন পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন হয়েছিল। তালিকায় রয়েছেন প্রথম 10-এর নাম থাকা টপাররাও। গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীরাই রবিবার ফের নিট পরীক্ষা দিলেন। কারণ নিট পরীক্ষার গ্রেস মার্কস নিয়েও বিস্তর বিতর্ক রয়েছে। 24 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে 67 জন সম্পূর্ণ নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করে। 67 জনের মধ্যে অনেকেই একই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে বলেও জানা যায়। প্রশ্ন ওঠে, পরীক্ষার আগেই নির্দিষ্ট কোনো এলাকায় প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল কিনা। এনটিএ জানায়, ওই পরীক্ষার্থীরা সময় কম পাওয়ায় কিছু বাড়তি নম্বর দেওয়া হয়েছে। পরে বিতর্কের মাঝে সেই নম্বর বাতিলও করে দেওয়া হয়। ওঠে পরীক্ষা বাতিলের দাবিও। 18 জন গ্রেপ্তার হয়। ধৃতদের কয়েকজন স্বীকার করে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়েছিল। মহারাষ্ট্র থেকেও শনিবার রাতে আরও 2 জন শিক্ষককে আটক করে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। সঞ্জয় তুকারাম যাদব ও জলিল উমর খান পাঠান নামে এই শিক্ষক লাতুরের জেলা পরিষদ স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি প্রাইভেট কোচিং সেন্টারও চালান বলেই জানা গিয়েছে। ওই কোচিং সেন্টারও নিট পরীক্ষা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। 2 শিক্ষককেই দীর্ঘ সময় জেরা করার পর শর্ত সাপেক্ষে ছেড়ে দেয় মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। নিট কেলেঙ্কারি নিয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু কেন তদন্ত চলা সত্ত্বেও পরীক্ষা বাতিল করল না সরকার? শিক্ষামন্ত্রী জানান, কয়েকটি বিচ্ছিন্ন বেনিয়মের জন্য সব পরীক্ষার্থীর ক্যারিয়ারের ক্ষতি করা অন্যায়। এদিকে কেলেঙ্কারি কাণ্ডে জড়াচ্ছে একের পর এক রাজ্য। বিহার থেকে 4 পরীক্ষার্থী সহ 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সূত্রে সামনে আসছে বিহারের কুখ্যাত সলভার গ্যাং প্রশ্নপত্র ফাঁসে জড়িত। শুধু বিহার নয়, আন্তঃরাজ্যে প্রশ্নপত্র ফাঁসের র্যাকেট চালাচ্ছিল এই গ্যাং। তল্লাশিতে উদ্ধার আধপোড়া কাগজ প্রশ্নপত্রেরই ফটোকপি ছিল। ঝাড়খণ্ড থেকেই প্রথম প্রশ্ন ফাঁস হয়, তা মিডলম্যানদের মাধ্যমে বিহারে পৌঁছয়। পরীক্ষার আগের রাতে তাদের ওই প্রশ্ন দেখে সমস্ত উত্তর মুখস্থ করানো হয়েছিল। উল্লেখ, কেন্দ্রকে পাঠানো বিহার ইকোনমিক অফেন্স উইংয়ের রিপোর্টে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইচ্ছুক পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন ফাঁস করে। বেশি টাকায় গ্যাংয়েরই প্রক্সি পড়ুয়ারা পরীক্ষা দিয়ে দেয়, যার কোড নেম মুন্না ভাই। এখন যেহেতু এনটিএ এই পরীক্ষাগুলোর সাথে যুক্ত এবং এই এনটিএ পরীক্ষা পরিচালিত পরীক্ষায় এর আগে স্যাংটিটি পারদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জন্য আমরা প্রিকশন হিসেবে সমস্ত এনটিএ পরিচালিত পরীক্ষাগুলোকে আপাতত স্থগিত করে নতুন করে বডি তৈরি করে, আপনারা জানেন রাজ্য এই কেন্দ্র সরকার, কেন্দ্র শিক্ষামন্ত্রক, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান রাধাকৃষ্ণনজির নেতৃত্বে একটি কমিটিও তৈরি করেছে। সেই কমিটি সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কোনো বিতর্ক রাখতে চাইছি না। আমরা সমস্ত পরীক্ষাকে নতুন করে তার প্রশ্ন সমস্ত কিছু অ্যানালাইসিস করে তারপরে পরীক্ষা। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। এই যে দেশের বৃহত্তম পরীক্ষা দুর্নীতি, এর যথাযথ তদন্ত চাই। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই। নিটে প্রশ্ন ফাঁস নিয়ে শুরু থেকেই অ্যাকশন মুডে কেন্দ্র। শনিবার বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সরিয়ে দেওয়া হয় এনটিএর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে। তার জায়গায় দায়িত্বে 1985 ব্যাচের আইপিএস প্রদীপ সিং খারোলা। এনটিএর ডিজিকে সরানো হয়েছে, যেহেতু এনটিএর পরীক্ষা পরিচালনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আবারও বিশ্লেষণ করা পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে বলতে তার সংস্থার বিরুদ্ধে, যেহেতু বারবার এই ধরনের অভিযোগ উঠেছে এনটিএর বিরুদ্ধে, পারদর্শিতা নিয়ে অনেকে সন্দেহ দেখা দিয়েছে, সেই জন্য ডিজিকে আপাতত সরানো হয়েছে। এবং তার সাথে সাথে এনটিএ রিফর্মসের জন্য যদি মনে হয় কিছু করা প্রয়োজন, সেটাও করা হবে। এসবের মধ্যেও রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। নিটে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় লালু পুত্র। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা দাবি করেছিলেন, দুর্নীতিতে ধৃত ছাত্রকে সরকারি বাংলোয় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তেজস্বীর সহকারী প্রীতম কুমার। দাবি, প্রীতম বিহার সড়ক নির্মাণ বিভাগের এক কর্মীকে ফোন করেন। তাকে ফোন করে সিকান্দার প্রসাদ যাদবেন্দ্রুর জন্য একটি ঘর বুক করতে বলেন। সব অভিযোগ মিথ্যে বলেই শুক্রবার জানান তেজস্বী।
পাশাপাশি শুক্রবারই বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্ত অমিত আনন্দের একটি ছবি প্রকাশ করা হয় আরজেডির তরফে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।